বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তার লক্ষ্য ছিল প্রথমে ভারত সফরে আসা, কিন্তু সেই আশা পূরণ হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে তেমন সাড়া না মেলায় শেষ পর্যন্ত চীনে যান মোহাম্মদ ইউনূস। তার 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে শুক্রবার 28 মার্চ তিনি বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এদিন চীনের সঙ্গে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশে। আর এই একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর যাকে বলে দারুণ খুশি ইউনূস। অনেকটা বিশ্ব জয় করে ফেলেছেন এমন ভাব দেখা গিয়েছে। প্রথম বিদেশ সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়। এছাড়াও বেজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনের ব্যবসায়ীদের বৈঠকে যোগ দেন মোহাম্মদ ইউনূস। জানা গেছে চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এছাড়াও 5টি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। বিনিয়োগ আলোচনা শুরু করা চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান, এগুলি নিয়ে আলোচনা হয়েছে। চীনের শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। ইউনূস বলেন, আপনারা বাংলাদেশে ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন। এছাড়াও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইউনূস বলেন, বাংলাদেশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বড় নদীগুলি রয়েছে। ইউনূস তার ভাষণে বলেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, ওদের সমুদ্র নেই। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য স্থল বেষ্টিত, ওদেরও সমুদ্র নেই। এরপরেই বাণিজ্যিক বৃদ্ধিতে জোর দিতে বাংলাদেশ বিনিয়োগের কথা বলেন। পাশাপাশি চীনেরও উচিত এই বাণিজ্যে বিপুল সম্ভাবনা গ্রহণ করা বলেও উল্লেখ করেন তিনি। মোহাম্মদ ইউনূস তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. যদিও মোহাম্মদ ইউনূসের চীন সফরে কটাক্ষ করেছেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মতে ভিখারির সঙ্গে কেউ আসে। আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কাকে এনে বসিয়েছে। আজকে ইউনূসের সঙ্গে কেউ নেই, তাই উনি বাংলাদেশেই যান আর পাকিস্তানেই যান, কেউই ওনার সঙ্গে থাকবে না। ভারত চিরকালই বাংলাদেশকে সাহায্য করেছে, আগামী দিনেও করবে, কিন্তু বাংলাদেশ যদি বিশ্বাসঘাতকতা করে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। ইউনূসের সঙ্গে আজকে কেউ নাই, তার পাড়ার লোকও নাই। যারা তাকে ডেকে নিয়ে এসেছিল যে সামনে রেখে খাবে বলে, দেখলো এটার তো কোনো কম যোগ্যতাই নেই, এটা কদিন আছে ঠিক নাই, তারাও ছেড়ে দিচ্ছে। দুর্ভাগ্য বাংলাদেশের মানুষদের, যারা সাধারণ শান্তিপ্রিয় শিক্ষিত মানুষ, তারা কষ্টে আছেন। এখন উনি চীনে যান, উনি পাকিস্তানে যান, কেউ ভিখারির সঙ্গে কেউ বন্ধুত্ব করে না? কেন করবে? আম পাঠান, জাম পাঠান, কাঁঠাল পাঠান, ওখান থেকে ইলিশ মাছও পাঠিয়ে দিন, কিচ্ছু যায়। যখন কি বলে ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে, তখন চীনে গিয়ে উঠেছেন। দেখা যাক, ভারত তার কাছে আছে, ভারতের আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা সবসময় বাংলাদেশ পেয়েছে, আগামী দিনেও পাবে। কারণ আমরা
নিজের ভাই বন্ধু মনে করি, আমাদের অংশ মনে করি তাদেরকে। তো তারা যদি বিট্রে করে আমাদের সঙ্গে, তাহলে তাদের ফল ভোগ করতে হবে, কারণ পড়োশি তোমার কাছে আসবে, দূর থেকে কেউ আসবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তার লক্ষ্য ছিল প্রথমে ভারত সফরে আসা, কিন্তু সেই আশা পূরণ হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে তেমন সাড়া না মেলায় শেষ পর্যন্ত চীনে যান মোহাম্মদ ইউনূস। তার 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে শুক্রবার 28শে মার্চ তিনি বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এদিন চীনের সঙ্গে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের। আর এই একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর যাকে বলে দারুণ খুশি ইউনূস, অনেকটা বিশ্বজয় করে ফেলেছেন এমন ভাব দেখা গিয়েছে। প্রথম বিদেশ সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়। এছাড়াও বেজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনের ব্যবসায়িকদের বৈঠকে যোগ দেন মোহাম্মদ ইউনূস। জানা গেছে চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এছাড়াও 5টি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। বিনিয়োগ আলোচনা শুরু করা চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান, এগুলি নিয়ে আলোচনা হয়েছে। চীনের শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানান। ইউনূস বলেন, আপনারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন। এছাড়াও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে চীনি ব্যবসায়িকদের উদ্দেশ্যে ইউনূস বলেন, বাংলাদেশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বড় নদীগুলি রয়েছে। ইউনূস তার ভাষণে বলেন, নেপাল ও ভুটান স্থল বেষ্টিত দেশ, ওদের সমুদ্র নেই। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যেও স্থল বেষ্টিত, ওদের সমুদ্র নেই। এরপরে বাণিজ্যিক বৃদ্ধিতে জোর দিতে বাংলাদেশের বিনিয়োগের কথা বলেন। পাশাপাশি চীনেরও উচিত এই বাণিজ্যের বিপুল সম্ভাবনা গ্রহণ করা বলেও উল্লেখ করেন। মোহাম্মদ ইউনূস ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose. We are setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।